ডাটা কালেকশন এবং সার্ভে করার জন্য গুগল ফিচার মধ্যে সবচাইতে জনপ্রিয় মাধ্যম হচ্ছে গুগল ফর্ম। আর এটি কি করে তৈরি করা যায় আজকে আমরা সেটা শিখব। প্রথমে আমরা গুগলে যাব। গুগল থেকে আমরা এই যে ডট দেওয়া অংশটুকুতে ক্লিক করব, তারপর একটা ইন্টারফেস আসবে, সেখান থেকে আমরা গুগল ফর্মটি সিলেক্ট করব। এখানে ব্ল্যাঙ্ক ফর্ম এবং টেমপ্লেট আছে, আমরা আজকে ব্ল্যাঙ্ক ফর্মটি সিলেক্ট করব। আজকে আমরা সাধারণ জ্ঞানের একটা প্রশ্ন তৈরি করব। লিখলাম সাধারণ জ্ঞান পরীক্ষা, তারপর দেব নাম, এটি শর্ট অ্যান্সার হবে। অ্যাড বাটনে ক্লিক করে মোবাইল নাম্বার লিখব, এটিও শর্ট অ্যান্সার হবে। আবারও অ্যাড বাটনে ক্লিক করে রক্তের গ্রুপ লিখব। প্রতিটি মানুষের রক্তের গ্রুপ আলাদা, তাই আমরা এখানে ড্রপ ডাউন সিলেক্ট করছি। তারপর আমরা লিখছি এ পজিটিভ, বি পজিটিভ, এ নেগেটিভ এবং ও নেগেটিভ। আমরা আমাদের মূল প্রশ্নে চলে যাব। অ্যাড বাটনে ক্লিক করব, লিখব বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতার নাম কি। এটি হবে মাল্টিপল চয়েস, তাই আমরা এখানে দিলাম রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শামসুর রাহমান, সুকুমার রায়। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম কি। এটিও মাল্টিপল চয়েস হবে। অপশান 1 লিখছি কক্সবাজার, অপশান 2 লিখছি পটুয়াখালী, অপশান 3 লিখছি কুয়াকাটা এবং অপশান 4 পতেঙ্গা। গুগল ফর্ম দিয়ে এভাবেই বিভিন্ন ধরনের ডাটা কালেকশন করা হয়ে থাকে। ধন্যবাদ।